ভালো আছেন? অনেকদিন ধরে ভিডিও বানাই না। আজকে বানাচ্ছি। তো দেখাই। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এই এমএস ওয়ার্ডের। ওয়ার্ডে আমরা সাধারণত অনেক কাজ করে থাকি। যেসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে আমাদের, তো সেসব কাজগুলা আমরা কিভাবে ধরেন আমাদের পিসিতে একটু সমস্যা হলো, প্রবলেম হলো যেকোনো ধরনের প্রবলেম হলো যার কারণে আমরা পিসিটা এই একটা কাজ করলাম, এখানে কাজটা আমি সেভ না করে আমি ক্লোজ করে দিলাম। তো সেক্ষেত্রে আমি ওই জিনিসটা পাবো কোথায়? ওটা তো আমার ডিলিট হয়ে যাওয়ার কথা। তো আমি ওই জিনিসটা কিভাবে রিকভার করব? আমি আজকে সেটাই দেখাবো। তো কিভাবে আমরা রিকভার করতে পারি, কোনো ফাইল ডিলিট এই সেভ না করা ফাইলগুলো আমরা কিভাবে রিকভার করতে পারি, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে একটা কিছু লেখা দেখাই। আচ্ছা, আচ্ছা। আমি কিছু লেখা কপি করে আনি, যেহেতু আমার এখানে কোনো লেখা নাই। আচ্ছা, কিছু লেখা আনি। আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি দেখানোর জন্য। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলোই তো এখানে লিখবেন। তো আচ্ছা, যাই হোক, দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওয়ার্ড নোটিফিকেশন কিসের, এটা হচ্ছে ওয়ার্ড। এখানে আমি ধরেন এখানে এগুলো আমি লিখলাম। আরো আমি এবিসিডি ডিসি এটসেট্রা এটসেট্রা লিখলাম। যাই হোক, আমি লিখলাম। এখন আমি যদি ভুলবশত কোনোভাবে যদি এটাকে ক্লোজ করে দেই, অথবা ধরেন আমি ল্যাপটপ ইউজ করতেছি, আমার ল্যাপটপে চার্জ শেষ, তো পিসিটা বন্ধ হয়ে গেল, তাই বলে কি আমি আমার ডকুমেন্টগুলো পাবো না? এরকম না, এরকম না। তখনও আমি আমার ডকুমেন্টগুলো পাবো, কিন্তু কোথায় পাবো, কিভাবে পাবো, আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো দেখেন, আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এটা কিন্তু আমি সেভ দিই নাই, কোনোভাবেই সেভ দিই নাই। দেখেন আমার এখানে কোনো জায়গায় সেভ নাই। ঠিক আছে? এই দেখেন, এটা আমার কোথাও সেভ নাই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেভ হবে। এই দেখেন সেভ। তো আমি সেভ দেই নাই। আচ্ছা, এখানে আমি ক্লোজ দেই। ক্লোজ দেওয়ার পরে দেখেন এখানে কি আসে? একটা মেসেজ বক্স আসছে যে ওয়ান্ট টু সেভ ইট চেঞ্জ টু ডকুমেন্ট, যে না আমি সেভ করব না, সেভ করব না। এখন এখানে আমি ডোন্ট সেভ দেই। ডোন্ট সেভ দিলে আমার জিনিসটা কেটে গেল। আচ্ছা, কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি আমার উইন্ডোতে এসে পড়ছি। তো এখন আমি কিভাবে আমার ওই ডকুমেন্টগুলো পাবো, কিভাবে আমি পেতে পারি, কিভাবে আমি রিকভার করতে পারি, এর জন্য আমাকে আবার ওয়ার্ডে যেতে হবে। ওয়ার্ড, এটা হচ্ছে আমার ওয়ার্ড। আসলাম ওয়ার্ডে। আসার পর এখানে আমি ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। ঠিক আছে? এখানে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার দেখেন ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখানে আমার কোনো কিছু নাই। এইটা একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ। আমি একটু সুবিধার জন্য একটু ছোট করে দেখাই কিছু আছে কিনা। দেখেন আমার কিন্তু এই পেজে কোনো কিছু নাই। তো আমি ওই লেখাটা এখন কিভাবে আনবো, কিভাবে আমি রিকভার করতে পারি আমার প্রয়োজনীয় তথ্যগুলো? তো এর জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফাইলে ক্লিক করতে হবে। যে ফাইলে ক্লিক করার পরে নিচে দেখবেন, আরেকটু নিচে যান, ইনফো। আচ্ছা, এখানে গেলাম। এই যে ইনফো দেখেন, এখানে লেখা ইনফরমেশন। ইনফরমেশনটাকে ছোট করে ইনফো লিখছে। আচ্ছা, ইনফোতে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, প্রোটেক্ট ডকুমেন্ট, ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট। তো আমরা যেহেতু আমাদের ডকুমেন্টটা রিকভারি করব, আমি সেভ করি না এই ফাইলটা, সেই ফাইলটা আমি খুঁজে বের করব। এর জন্য আমাকে যেতে হবে এখানে দেখেন ম্যানেজ ডকুমেন্ট। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে? রিকভার আনসেভ ডকুমেন্ট। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই দেখেন, এখানে আমাকে নিয়ে যাচ্ছে এই যে একটা জায়গায়, এইটা দেখছেন? এইটা হচ্ছে আমি যেই ফাইলটা সেভ করি নাই, ওইটা আমার এখানে এসে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করলে পরে এই দেখেন আমার ওই জিনিসটা চলে আসছে। তো এখন যদি আপনারা চান এখানে ক্লিক দিয়ে সেভ করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফাইলে অ্যাড করে নিতে পারেন। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।